যখনই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন যে যুদ্ধবিরতির চুক্তি তিনি আর মানছেন না ইরানের সঙ্গে, ঠিক তার পরের রাতেই দেখা গেল আবার ইরান অ্যাটাক করতে শুরু করলো আমেরিকা। তাহলে কি এবার ইরানে শেষে শুরু হয়ে গেল? এবং একই সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি যে শুধুমাত্র ইরান নয়, বাহরাইন এবং তেহরান, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই নানা শব্দ শোনা গিয়েছে এবং বেশ কিছু জায়গায় আগুন জ্বলতেও দেখা গিয়েছে। তাহলে কি এবার পরমাণু অ্যাটাক করবে ইউএসএ? ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই গত মঙ্গলবার এবং গতকাল রাত অর্থাৎ বুধবার দু রাতে যে অ্যাটাকটা হয়েছে ইরানের ওপর, সেগুলো ছবি দেখাবো, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইবো, আবার কি তাহলে যুদ্ধটা শুরু হয়ে গেল? কি আশঙ্কা করা হচ্ছে? তাহলে কি ইরান এবারে শেষ? দেখো, আমার সেটা মনে হয় না। তার কারণ হচ্ছে ইউএস যতই বলো, তারা কিন্তু এখন ওই পজিশনে নেই যে আবার একটা কনভেনশনাল যুদ্ধ করে বা এটাকে এসকালেট করে একটা লজিক্যাল কনক্লুশন নিয়ে আসুক, যেটা ইউএস চাইছিল। আমার মনে হয় না ইউএস সেই ধরনের একটা পজিশনের মধ্যে আছে। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় একটা হুঙ্কার দিয়ে যাচ্ছে, সেই হুঙ্কার আবার পরবর্তীকালে আমরা দেখছি উনি আবার সেটাকে মডিফাই করছেন। উনি একটু আনপ্রেডিক্টেবল পার্সন, কিন্তু আমেরিকার যে ইনসাইড, স্পেশালি সামরিক বাহিনী যারা কন্ট্রোল করছে, সিনিয়র জেনারেলস, এয়ারফোর্সে, নেভি, তারা কিন্তু আবার একটা অল আউট যুদ্ধের বিপক্ষে। তারা জানে খুব ভালো করে যে ইরানের যে কোস্টাল ডিফেন্স, যেটা স্ট্রেট অফ হরমুজ এখন মেইন আবার ইস্যু হয়ে গেল, সেই কোস্টাল ডিফেন্স এত স্ট্রং, সেই কোস্টাল ডিফেন্সকে ব্রেক করে যদি মিলিটারিলি স্টেট অফ হরমুজকে কন্ট্রোল করতে হয়, ওটা একটা বিশাল চ্যালেঞ্জিং টাস্ক হবে আমেরিকার নেভি, এয়ারফোর্স বা আর্মির জন্য। আর তার জন্য তাদের প্রচুর ক্যাজুয়ালিটি হবে। তারা চায় না যে এই ধরনের আবার একটা এসকালেট করুক। কিন্তু যেটা আমরা দেখলাম যে রিসেন্টলি যেটা হলো, আমেরিকা বলছে যে ইরান 3টে কমার্শিয়াল জাহাজ, স্পেশালি সিভিলিয়ান জাহাজকে, ট্যাঙ্কারকে হিট করলো। আর তার বদলা নেওয়ার জন্য বা তার প্রতিশোধ, তার উত্তর দেওয়ার জন্য আমরা আবার এই ধরনের স্ট্রাইক করব বা করলাম। সেটা কিন্তু আমরা দেখলাম যে স্ট্রাইক কিন্তু হয়েছে ইরানে। সে স্ট্রাইক গুলো কোস্টাল ডিফেন্সের উপরে বেশ কিছু জায়গায়, যেখানে রেডার ইনস্টলেশন, যেখানে কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সে সমস্ত জায়গায় স্ট্রাইক হয়েছে। শুধু তাই না, যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে চাবাহার বন্দরের উপরে কিন্তু অ্যাটাক করেছে। স্যার, আপনাকে একটু থামাচ্ছি, কোথায় কোথায় এই অ্যাটাকগুলো করেছে আমি একটু দর্শকদেরকে জানাই। যে ইরানের তরফ থেকে যেটা বলা হয়েছে, হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগর পর্যন্ত এই যে বিস্তৃত দেশটা, দক্ষিণ উপকূলের বেশ কয়েকটা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যেখানে যেখানে হামলা চালানো হয়েছে তার মধ্যে বন্দর আব্বাস, ইরানের যেটা বৃহত্তম বন্দর, এবং এই বন্দর আব্বাসের কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্দর আব্বাস, যেখানে ইরানের বৃহত্তম বন্দর এবং ইরানি নৌবাহিনী এবং রক্ষী বাহিনী দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে বন্দর আব্বাসে প্রায় 8টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে, যেটা স্যার খানিকক্ষণ আগে আপনি বলছিলেন। তারপরে আরও যেটা শোনা গেছে যে উত্তর ইরানের আক্কালার কাছে একটা রেল সেতুতে হামলা চালানো হয়েছে এবং যুদ্ধবিরতির পর এটা প্রথম ঘোষিত হামলা বলে জানা যাচ্ছে। তারপর আর কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে? দক্ষিণ পূর্ব ইরানের ইরান শহর বিমানবন্দরে, সেখানে অ্যাটাক করা হয়েছে। চাবাহার এবং কোনারাকে প্রায় 10টা বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এবং আরও যেটা হয়েছে, দুটো জায়গাতেই, অর্থাৎ চাবাহার এবং কোনারাকে দুটো জায়গাতেই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। একটা সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। আর কোথায় কোথায় মার্কিন হামলায় খবর পাওয়া গিয়েছে? বাহেশতি বন্দর, কালান্তারি বন্দর, চাবাহারের সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল,
সেগুলোর টাওয়ারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এতগুলো জায়গাতে স্যার নতুন করে অ্যাটাক করা হয়েছে, সবগুলো জায়গাতে। তাহলে কি আমেরিকা তৈরি ছিল যে যুদ্ধবিরতিটা ঠিক যেদিন পর্যন্ত সেই দিনটা পেরিয়ে গেলেই তারা অ্যাটাক করবে? দেখো, এটা আমার মনে হয় না কি একটা আগের থেকে প্ল্যান করা ছিল। কিন্তু এই সমস্ত টার্গেট যে ম্যাক্সিমাম, ইন্দিরা তুমি বললে, ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে অ্যালং দি কোস্টাল এরিয়া, যেখানে হিট করে এই স্টেট অফ হরমুজের ওপরে যে মুভমেন্ট গুলো হচ্ছে, সেই মুভমেন্ট গুলোর ওপরে একটা রেস্ট্রিকশন করার একটা একটা পলিসি, সেখানে বেশিরভাগ হিট হলো। আর চাবাহারকে কেন আমি হাইলাইট করতে চাইছি, চাবাহার বন্দরের মধ্যে আমাদের যেমন এয়ারপোর্টের মধ্যে কন্ট্রোল টাওয়ার থাকে, সেখানে চাবাহার বন্দরের মধ্যে সামুদ্রিক জাহাজগুলোকে কন্ট্রোল করার যে টাওয়ার থাকে, সেই টাওয়ারকে কিন্তু হিট করেছে, মিসাইল দিয়ে হিট হয়েছে। সেটা কিন্তু একটা বড় ড্যামেজ। তার মানে স্টেট অফ হরমুজের থেকে আরম্ভ করে গালফ অফ ওমানে যে জাহাজগুলো আসছে, সেই জাহাজগুলোকে এই কন্ট্রোল করতে হয় কন্ট্রোল টাওয়ার থেকে, চাবাহার বন্দর থেকে। এই কন্ট্রোল টাওয়ার হিট করার ফলে এই কন্ট্রোলিংটা ইরানের পক্ষে ডিফিকাল্ট হবে। তার মানে আমেরিকা সিলেক্টেড, ইউএস সিলেক্টেড টার্গেটকে উপর কিন্তু হিট করতে, মেনলি টু টেক কন্ট্রোল অফ স্টেট অফ হরমুজ। আর ভেতরে যে দু একটা টার্গেটের ওপরে হিট করেছে, যেটা রাইটলি তুমি বললে, সেখানে কিন্তু ইরানের ক্যাজুয়ালিটি হয়েছে, 4 জন থেকে 5 জনের সেখানে কিন্তু জানা গেছে যে ক্যাজুয়ালিটি হয়েছে। তার মানে আমেরিকা ফুল স্কেল এসকালেশনের মধ্যে যায়নি, তারা সিলেক্টেড টার্গেটের উপরে হিট করেছে। মেবি কি ইরানকে একটা আবার শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা যদি গালফ অফ হরমুজের উপরে এই কমার্শিয়াল জাহাজের উপরে স্ট্রাইক করো, আমরা কিন্তু এই সিজ ফায়ার মানি না, ভায়োলেশন করে আমরা ইরানের মধ্যে স্ট্রাইক করব। আমার মনে হয় সেইটাই এটার উদ্দেশ্য। কিন্তু এটা একটা ফুল স্কেল এসকালেশন আমেরিকা চাইবে না এই সময়ে এই ফুল স্কেল এসকালেশন করতে। একদম স্যার, আমরা একটু শোনাই যে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন, তার কি বক্তব্য। তিনি ইরানকে নর্দমার কিটের সঙ্গে তুলনা করেছেন, কি বলেছেন শোনাই। Is the ceasefire over? Is the ceasefire done? Is the MOU dead? It's a very interesting question. To me, I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. And they're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal.